তো হ্যালো পিপল, আপনাদের সবাইকে স্বাগত টেস্টি ওয়ার্ল্ড অফ সাথে। আরও একবারের জন্য আজকে আমি আর ডলু দুজনে মিলে বেরিয়ে পড়েছি একটু ঘুরবো, খাবো, সব কিছু করবো, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমরা যাচ্ছি ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে ঘাটে। তো এটা ব্যারাকপুর স্টেশন থেকে আমরা টোটো নিয়ে সোজা গেছি মঙ্গল পাণ্ডে ঘাটে। ব্যারাকপুরের ভেতরের রাস্তাগুলো কিন্তু খুব শুনশান, খুব সুন্দর। টোটো ভাড়া নিয়েছিল 20 টাকা। সোজা আমাদের মঙ্গল পাণ্ডে পার্কের সামনে নামিয়েছে। তো পার্কে এই যে আমরা নেমে গেছি, এখান থেকে সোজা হেঁটে, এই যে উপরে দেখতেই পাচ্ছেন মঙ্গল পাণ্ডে পার্ক লেখা রয়েছে। এখানে সোজা হাঁটলেই সামনেই রয়েছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার যদিও বা নো মাস্ক নো এন্ট্রি লেখা আছে, কিন্তু সবাই মাস্ক ছাড়াই প্রবেশ করছে। 10 টাকা করে টিকিট। আমরা দুটো টিকিট কেটে নিয়েছি, সেটা হচ্ছে পার্কে প্রবেশের জন্য। দেখুন এই পাশে পার্কটা রয়েছে, খুব সুন্দর। আপনাদের একটু ভেতরে ঘুরিয়ে দেখছে। আমরা যাব রসুইকিংয়ে। তো এই পাশে একটু একবার দেখে নিন যে পার্কটাও কত সুন্দর। পার্কটা পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। বসে সময় কাটানোর জন্য, আমরা একটু সন্ধে হয়ে গেছে, কিন্তু একটু বিকেল বিকেল আসলে আরও বসে অনায়াসে সময় কাটানো যায়। অনেকে রয়েছে, আর খুব সুন্দর গানও হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা যাব ওখানে। তো তার আগে আমরা একটু গঙ্গার পাড় থেকে একটু ঘুরে আসবো। আমরা ওইদিকে চল, আমরা একটু গঙ্গার পাড় দিয়ে ঘুরে আসি। দেখুন খুব সুন্দর লাগছে, বল, দারুণ লাগছে। সাইডে গান হচ্ছে আর এইদিকে গঙ্গার সুন্দর ঘাট। এখানে একটা মন্দিরও আছে। তা আমরা এই যে গঙ্গার ঘাটে যাব, তো তারপর আমরা রসুইকিংয়ে যাব, ভেতরে ঢুকবো, আপনাদের দেখাবো সবই। তো ভালো লাগছে, বেশ সুন্দর পরিবেশ, দেখতে থাকুন। এই যে সোজা হেঁটে, এই যে দূরে, যত দূরে চোখ যাচ্ছে, এটা হচ্ছে গঙ্গা। আর গঙ্গার এই দিকে মানে ডান হাতে হচ্ছে এই যে রসুইকিং। এই যে এটা হচ্ছে রসুইকিং এর প্রবেশ পথ। আর এখানে একটা সুন্দর মন্দিরও আছে। মন্দিরটা দেখা, হ্যাঁ। আর এই যে গঙ্গা প্রচন্ড ভালো হাওয়া দিচ্ছে। দূরের আকাশটা জাস্ট দেখুন, অসাধারণ। হাই ডলু, এদিকটা একটু দেখুন। খুব সুন্দর, খুব সুন্দর। হাওয়ায় তো পুরো মন ভরে যাচ্ছে, প্রচুর হাওয়া, একটুও গরম লাগছে না। মন্দিরটা, এই যে দিকের আকাশটা কিন্তু দারুণ লাগছে, দেখা যাচ্ছে কিনা জানি না। এই যে মানে বিকেলটা পড়ে গেছে, তো এই যে দারুণ হয়ে গেছে গঙ্গার পাড় দিয়ে ঘোরা। এখন আমরা উঠে চলে যাচ্ছি রসুই রেস্টুরেন্টের দিকে। তার আগে দেখাই আপনাদের একটু ভোলে বাবার মন্দিরটা, এত সুন্দর এখানে, আর কি সুন্দর করে সাজিয়েছে। জয় বাবা, জয় বাবা। মন্দিরটা দেখতে ভালো লাগছে। চলো এবার রেস্টুরেন্টের দিকে যাই। একদম মন্দিরের ঠিক পাশেই রয়েছে কিং। ওইদিকে হচ্ছে রান্নাঘর এদের। এই যে কিচেনটা ওদের, এই যে এখানটা, এটা হচ্ছে ওদের কিচেনটা। এই যে সব রান্না হচ্ছে, খুব সুন্দর গান হচ্ছে, অনেকক্ষণ ধরে আমাদেরকে টানছে, জলদি চল। রসুই কিং। এবার আমরা রসুই কিংয়ে প্রবেশ করলাম। শুধুমাত্র যদি রেস্টুরেন্টে আপনারা খেতে চান, তাহলে কিন্তু এই টিকিটটা আপনাদের প্রয়োজন নয়। দেখুন এখানে সবাই সুন্দর করে বসে আছে। বিকেলে আড্ডা থেকে, চা থেকে, গান থেকে সব কিছু পাচ্ছেন একই জায়গায়। চারিদিকটা একটু দেখুন, খুব সুন্দর, খুব দারুণ জায়গাটা। গেলেই আপনার মন ভরে যাবে, এরকম একটা পরিবেশ। বন্ধুরা মিলে আড্ডা দিতে যেতে পারেন, বার্থডে সেলিব্রেট করতে পারেন, সমস্ত কিছু। আর এইখানে হচ্ছে লাইভ পারফরমেন্স হচ্ছিল, খুব সুন্দর লাগছিল। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো জায়গা, যাতে আরো বেশি মজা ছিল। অসম্ভব ভালো লাগছে, দারুণ সুন্দর। नैना मिला के जी
मधुआ पिला के नैना मिला के मधुआ पिला के नैनों ने सब छीनी रे এখানে ছবি তোলার খুব সুন্দর একটা জায়গা আছে, এই যে ওই 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 যে, सब ওখানে আমি ছবি তুলবো। रे मुझसे नैना मिला के খুব সুন্দর জায়গা। नैना में এবার একটু ভিউটা দেখে নিন। আমরা বসবো এখানে, এরকমই একটা জায়গা দেখে খুব সুন্দর, কিন্তু তার আগে একবার একটু ভিউটা দেখে নিন। অসাধারণ গঙ্গার পাড়, একদম খোলা, যত দূর দেখা যাচ্ছে চোখ যাচ্ছে তত দূর গঙ্গা দেখা যাচ্ছে। খুব যত দূর চোখ যাচ্ছে তত দূর একদম গঙ্গা দেখা যাচ্ছে, আর হাওয়াটাও খুব সুন্দর। আর একটু এই পরিবেশটা দেখুন, এলাকাটা দেখুন কত সুন্দর। এখানে আলো আছে, খাওয়ার জায়গা আছে। আর আই থিঙ্ক এখানে বৃষ্টি হলে এই প্লাস্টিকটা চারিদিকে 3 দিকে এই প্লাস্টিকটা আছে, এটা ফেলে দিলে, এই রোলটা ফেলে দিলেই তাহলে আপনার একদম প্রোটেক্ট হয়ে যাবে, প্রোটেকশনের জন্য ওটা দেওয়া আছে। আর সব থেকে একটা বিয়ার্ড জিনিস আপনাদেরকে বলি, যে বাইরে বেরিয়ে ব্লগ করলেই বা ফুড মানে খাবার খেতে খেতে কোনো একটা ভিডিও বানাচ্ছি বা কিছু করছি, সব থেকে যেটা বিয়ার্ড হচ্ছে আশেপাশের মানুষজন টাকা এই ব্লগ করছে। তো আমরা এইটাতে বসবো, তারপরে আমরা কি কি খাবো না খাবো আমি সব কিছু দেখাবো। আর খাওয়াটা হচ্ছে মজার বিষয়, আমি ওরমভাবে রিভিউ করতে অ্যাজ সাচ আমি পারি না। আর আমি নিজে কত আহামরি রান্না করি যে একদম রান্নার আবার রিভিউ করবো, সেরকম কিছু না। মজা করে খাবো, আর আপনাদেরকে একটু দেখাবো যে এত সুন্দর ভিউয়ের সাথে খাবারটাও যদি ভালো হয় আপনাদের এসেও ভালো লাগবে। সেই জন্যই জাস্ট আমি একটু দেখাবো খাবারগুলো। আর আমি যখন খাই আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করি, তো জাস্ট একটা শেয়ার করার মতো করে একটা সবসময় দিই আপনাদের। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে, তাহলে আমি আরও এরকম অনেক 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 ভিডিও আনবো। তো চলো আমরা এখানে বসবো, খুব সুন্দর একটা জায়গা দেখতেই পারছেন। এখানে আমাদেরকে দিয়েছে, এখানে এসে ফার্স্টে এসে নাম লেখাতে হচ্ছে, দেন তারপরে ফাঁকা হলে তবে ওরা ডেকে দিচ্ছে, আপনি যেখানেই থাকুন না কেন। তো এখান থেকে আমরা এখানে আমাদের নাম ডেকেছে, তো আমরা এখানে বসবো। পাশেই গঙ্গা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর, আশা করি ভালোই লাগবে। আমাদের দুটো মেনু কার্ড দিয়েছিল, একটা চাইনিজ মেনলি আর একটা ইন্ডিয়ান। তো সব তো পড়ে শোনানো সম্ভব নয়, আপনারা একটুখানি পজ করে একটু দেখে নেবেন। আমি প্রত্যেকটা পৃষ্ঠা আপনাদেরকে উল্টে দেখিয়ে দিচ্ছি, মোটামুটি রিজনেবল প্রাইসেই পাবেন। প্রথমে আমরা নিয়ে নিয়েছি মুর্গ মালাই, কিন্তু হাফ, এটা 4 পিস দিয়েছিল, আর দুটো চাটাও দারুণ টেস্ট ছিল। আর মুর্গ মালাই নিয়ে তো আমি আপনাদের অবশ্যই দেখাবো, দেখতে থাকুন। এটা হচ্ছে আমাদের চিকেন মালাই কাবাব, দেখতেই খুবই সুন্দর। এর সাথে স্যালাড দিয়েছে, আর দিয়েছে হচ্ছে সস। তো আমি একটু সসটা নিয়ে নিই। 4 পিস নিয়েছিলাম, হাফ প্লেট। ডলও আমাকে দুটো দিয়েছে, আর ও নিজে দুটো খাওয়া হয়ে গেছে অলরেডি। আমি চা খাচ্ছিলাম এতক্ষণ, চাটা ওরা দিতে খুবই লেট করেছে। আমরা ফার্স্টে চা চেয়েছি, দেন বলেছি স্টার্টারগুলো দিতে। তো অর্ডার দেওয়ার পরে স্টার্টার দিয়ে গেছে এসে, চাটা অনেক পরে দিয়েছে, আমি চাটা খাচ্ছিলাম। তো ততক্ষণে ডলু কাবাব খাওয়া শেষ করে দিয়েছে, আমি কাবাবটা একটু টেস্ট করে দেখাবো। এই যে ডলু একদম ফিনিশ। আমি একটুখানি দেখাচ্ছি, এর সাথে স্যালাড দিয়েছিল, খুব সুন্দর করে সাজিয়েও দিয়েছিল, তাই না? আমি একটু আপনাদেরকে কেটে দেখাই যে জিনিসটা কতটা সফট। ডলু আমাকে বলেছে ও খুবই ভালো খেয়েছে। আরেকবার একটু দেখুন আপনারা, দেখুন পুরো এমনি ছিঁড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, খুবই সফট আর কি। একটু টেস্ট করে দেখি। ভীষণ ভালো। এই যে অ্যাটমসফিয়ার এত সুন্দর, শোনাই যাচ্ছে পেছনে, এত সুন্দর অ্যাটমসফিয়ার, এত সুন্দর লোকজন ভর্তি, তার মধ্যে যদি খাবারটাও এরকম লেভেলের হয় তাহলে বারবার আসতে ইচ্ছা করবে, সত্যি কথা। আরেকবার একটু দেখুন জাস্ট, মানে দেখুন ওইদিকে গঙ্গার পাড়, সামনে বসে দুর্দান্ত হাওয়া, তার মধ্যে হচ্ছে চিকেন মালাই কাবাব, অসম্ভব ভালো খেতে। এটা মাস্ট ট্রাই, ভীষণ সফট। মালাইটা একদম পুরো আপনারা বুঝতে পারবেন, পুরো ভেতরে একদম ডেপথে একদম ঢুকে গেছে। দেখুন, মানে কাটলেই মালাইটা পাওয়া যাচ্ছে। আর এটা নিয়ে গানটা শুনুন যায় পেছনে, এত মধু।
সিরিয়াসলি বলছি, একটু বাড়িয়ে বলছি, দারুণ খেতে, দারুণ খেতে। আর স্যালাডটাকে একটু ভিনেগার দিয়ে করে দিয়েছে, খুব দারুণ লাগছে খেতে। আহা হা, নাচতে মন চাইছে। ভালো খাবার, ভীষণ ভালো খাবারের, স্পেশালি এই ডিশটা আসলে খেতেই পারেন, ভীষণ ভালো খেতে। গঙ্গার পাশে বসে গঙ্গার হাওয়াও নিতে পারবেন আর এভাবে খেতেও পারবেন। ওদিকে খাটিয়া ফাটিয়াও পাতা আছে আর একদম ওই সাইডটা একটা রেস্টুরেন্টেরও ব্যবস্থা আছে, মানে চাইলে রেস্টুরেন্টে ঢুকেও খেতে পারেন। এখানে আছে হচ্ছে আমাদের চিলি ফিশ, আর চিলি ফিশ কি ছিল, প্যান ফ্রাইড সামথিং কিছু একটা, প্যান ফ্রাইড চিলি ফিশ। অনেকদিন আমরা ফিশ খাই না, চিকেনের আইটেম খাই, তার জন্য আমরা ফিশের একটা আইটেম নিয়েছি, চিকেন একটু আগেই খেলাম। তো তারপরে আমরা নিয়েছি হচ্ছে রাইস, এগ রাইস। বলেছিলাম ননভেজ রাইস দিতে, কিন্তু এখানে ননভেজ এগ ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না, জানি না কি রাইস দিয়েছেন। তো আমি আপনাদের একটু পোর্শনটা দেখিয়ে দেবো রাইসের কতটা আছে। আমি একটু ঢেলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে রাইসটা কতটা আছে, একটু দেখে নিন। রাইসটা একটু ঢালছি আমি, একটু না ঢাললে ঠিক বোঝা যাচ্ছে না। এই যে দেখুন আপনারা, এই যে দেখুন এতটা রাইস ঢালার পরেও কিন্তু বাটিতে এরকম এতটা পরিমাণ রয়েছে, অনেকটা রাইসের পরিমাণ অনেকটা। ফিশটা একটু নেব, নিয়ে আমি টেস্ট করে একটু দেখাবো, দেখতে কিন্তু খুবই টেস্টি। খুবই টেস্টি দেখতে। দেখতে তো দুর্দান্তই লাগছে। আমি একটু ভেঙে দেখাই যে ওয়াও, জাস্ট কি সফট, জাস্ট দেখুন, কিছু করতেই হলো না। আর মাছ পুরো ভর্তি রয়েছে ঠাসা। খেয়ে দেখি একটু। So good, awesome, seriously. রাইসটা একটু খেয়ে দেখি, মাছটা এতটা সফট। যারা খেতে ভালোবাসে তাদের এর থেকে বেশি কিছু আই থিঙ্ক চাই না, এটাই বেস্ট। ডলু রাতেই ঠান্ডা হয়ে যাবে। দেখুন গ্রিন বেল পেপার, রেড বেল পেপার, স্প্রিং অনিয়ন দিয়ে করেছে, সম্ভব ভালো। আহা হা হা, কেমন? এখানে 2 পিস হাফ প্লেটের মধ্যে 4 পিস হচ্ছে ফিশ, আর ফিশের সাইজগুলো হচ্ছে এই যে এরকম সাইজের একটা, ফেয়ার এনাফ, ভালো। মোটামুটি অনেকটা রাইস খাওয়া হয়ে গেছে, প্লাস এটা রয়েছে, তো এটা খেলে আমাদের পেট ভরে যাবে পুরো। তারপরে এতটা রাইস এই যে বলে রয়েছে অবশিষ্ট, তো কোয়ান্টিটি নিয়ে তো কোনো কথা হবে না, কোয়ালিটিও খুব ভালো। আর আমরা এখন খেয়ে নিই। পুরো একদম ফিনিশ, আমাদের খাওয়া দাওয়া শেষ। এবার আমরা বিল পে করে বাড়ি যাবো, বাড়ি বেরিয়ে কথা বলবো, কিন্তু এত পেট ভরে গেছে এটুকু আমরা আর পাচ্ছি না, তো এটুকু আমরা
প্যাক করে নিয়ে যাব, ফেলতে তো আর পারবো না, পেটেও ঢোকাতে পারছি না, ফেলতেও পারছি না, কী করবো, প্যাক করে বাড়ি নিয়ে যাবো। তো বেরিয়ে কথা হবে, খুবই ভালো লাগতো, খুবই ভালো এক্সপিরিয়েন্স। আর আপনারা কমেন্টে জানাবেন যদি আসতে চান, আর যদি ভালো লেগে থাকে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক। সব কিছুই ঠিক আছে, কিন্তু এখন আমরা খাওয়া দাওয়া শেষ করেও কতক্ষণ ধরে বসে আছি। লিটল ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্য সার্ভিস, মানে সার্ভিস অ্যান্ড বিহেভিয়ার, মানে একটু সার্ভিসটা যদি আরেকটু ভালো হয় আর একটু ভালো লাগবে। সব কিছু ভালো হয় না একসাথে জানি, আর এখানে অনেক ভিড়, তার জন্যে লোক অনবরত এসেই যাচ্ছে, তাই জন্য হয়তো একটু প্রবলেম হতে পারে, কিন্তু তার জন্য স্টাফ বাড়াতেই পারে। তো বিলের জন্য আমাদের এতক্ষণ থাকতে হচ্ছে বসে, খাওয়া দাওয়া হয়ে গেছে তবুও, মানে এটা খুবই উইয়ার্ড, ভীষণই উইয়ার্ড। হ্যাঁ, 20 মিনিট হয়ে গেছে আমরা বসে আছি, আর খাওয়া দাওয়ার পর কারোরই বেশিক্ষণ বসে থাকতে ভালো লাগে না। আর যেহেতু রাত হয়ে গেছে আর লোকজন একটু কম, আমরা এখান থেকে উঠবো কখন আমি বুঝতে পারছি না। তো চাই ওইখান থেকে উঠে বাড়িও যাবো, দুবার তিনবার বলা হয়ে গেছে, এখন মনে হয় আসছে আই থিঙ্ক। তো দেখা যাক কত বিল হয়, বেরিয়ে কথা বলছি। চলে এসছে, বিলটা আপনাদের একটু দেখিয়ে নিন। মোটামুটি ঠিক আছে। বাহ, জল নিয়েছি একটাতে H2 লিখেছে, ভেরি সাইন্টিফিক, খুব ভালো। তো বিলটা পে করে আমরা চলে যাবো। তো আজকের জন্য এইটুকুই, আমরা এবার বাড়ি ফিরে যাব। আর এরপরের আবার একটা ভিডিও নিয়ে আসবো, নয় খাওয়া নয় খাওয়ানো, কিছু তো অবশ্যই থাকবেন। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি আরও অনেক ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। অন্ধকারের মধ্যেই বকে যাচ্ছে জানি, আমাকে দেখা যাচ্ছে না তো। তো সবাইকে ধন্যবাদ, টাটা।